এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে ধ্বংস হতে পারে হাতিঝিল ও পান্থকুঞ্জ পার্ক, নষ্ট হতে পারে পার্কের পরিবেশ, এমন শঙ্কা জানিয়ে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। নির্ধারিত রুটে র্যাম্প হলে কাঁঠালবাগান, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও পরিবহন ব্যবস্থাও সংকটে পড়বে বলে উল্লেখ করেন তারা। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ করতে পান্থকুঞ্জ পার্কের 40 প্রজাতির 2000 উদ্ভিদ ধ্বংস করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিনব কায়দায় প্রতিবাদ করছেন পরিবেশবাদীরা। কেটে ফেলা কয়েকটি গাছকে কাফনের কাপড়ে মুড়িয়ে পালন করছেন শোক কর্মসূচি। তাদের ভাষ্য, এ গাছগুলোই তীব্র রোদে ছায়া দিত, নির্মল বাতাস দিত। গাছেরও প্রাণ আছে, তাদের মৃত্যুর জন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করেন তারা। র্যাম্প নির্মাণ বন্ধ করে পান্থকুঞ্জ পার্ক ফিরিয়ে দেওয়ার দাবিতে 34 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। বিগত সরকারের আমলে পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পে জনমতের মতামত গ্রহণ ও গণশুনানির আয়োজন ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তারা অভিযোগ করেন, জোর করে চাপিয়ে দেওয়া এ ধরনের পরিকল্পনা জনগণের প্রকৃত চাহিদার সমাধান করতে পারবে না।